হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা কিন্তু ফাইনালি নাসিকে পৌঁছে গেছি। আর যেহেতু অনেকটা রাত্রে পৌঁছেছি, প্রায় 3টার সময় আমরা হোটেলে ঢুকেছি, তার জন্য আর ভিডিওগুলো করতে পারিনি। ভীষণ টায়ার্ড ছিলাম, আর এখনও মোটামুটি একটু টায়ার্ডই আছি বলতে পারো। 3টার সময় ঢুকে তারপরে খুব বেশি সময় পাইনি আমরা ঘুমানোর। আবার উঠে আমাদেরকে স্নান করে এখন সকাল সকাল রেডি হতে হয়েছে, কারণ আমরা মন্দিরে যাব। এখানে খুব সুন্দর সুন্দর দুটো মন্দির আছে, অনেক কটা মন্দির আছে, কিন্তু সব মন্দিরে যাওয়ার সময় হবে না। তো ফার্স্ট আমরা যাব হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির, মহাদেবের মন্দির ওটা। ওখান থেকে আরও একটা মন্দিরে যাব, নামটা আমি এখনও ঠিক জানি না। তো যাই হোক, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল। এই দেখো, আমাদের গাড়িও চলে এসছে নিচে। বেরোতে বলছো তোমরা? আর তাহলে পার হয়ে গেল। সে ভিড় দেখবি না? হ্যাঁ, এখন আমরা এখানটায় নেমেছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। বাচ্চারা কিছুই খায়নি, আমরা খালি মুখেই হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। তাই রাস্তায় একটা ভেজ হোটেলে নেমেছি আমরা। ওখানে বাচ্চারা একটু ম্যাগি স্যুপ খেয়েছে, আমরা একটু চা খেয়েছি। খেয়ে তারপর আমরা আবার রওনা দিয়েছি মন্দিরের দিকে। ওরা দেখছো হালকা 3 ঘন্টা জার্নির পর আমরা এসে পড়েছি মন্দিরে, শনি মন্দিরে। এখানে জুতা টুতা সব গাড়িতেই খুলে রেখেছি, আর পার্স, ক্যামেরা এগুলো সব নিয়ে যাওয়া যাবে ভিতরে। তো এখন ওখানটায় হাত পা ধুয়ে তারপর আমরা ভিতরে যাবো। চলো মন্দির দর্শন করি, আর তোমরাও আমাদের সাথে দর্শন করো। ডাস্টবিনে ফেলো, ওই যে গোটা ইয়েটাতে। এটা হচ্ছে নবগ্রহ। এটা কি নবগ্রহ মন্দির? মন্দির আমাদের শনি মন্দির দর্শন করা হয়ে গেছে। খুব সুন্দর আরতিও দেখেছি আমরা, মানে এত সুন্দর সময় এসে পৌঁছেছি যে তখন আরতি হচ্ছিল। তারপর প্রসাদ নিলাম, তারপর দর্শন করলাম, পুজো দিলাম, সব হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ত্রম্বকেশ্বর মন্দিরে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে আরে কি গ্রহ না
থেকে বের হওয়ার পর ত্রম্বকেশ্বর মন্দির যাচ্ছিলাম, আর ঠিক রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর আখের রস দেখলাম। আর এখানে আখের রসের সিস্টেমটা একদম অন্যরকম, কি সুন্দর দেখো। এটাকে দেখো সুন্দর বলদ দিয়ে চাকাটাকে ঘুরাচ্ছে, মানে যেটা আমরা আমাদের ওখানটায় মেশিনে দেখি, হাত মেশিন দিয়ে ঘুরিয়ে রস করে আখের, এখানে বলদ ঘুরছে, এই যে ঘুরে ঘুরে রস বানাচ্ছে আখের। তো এটাই এখন আমরা খাওয়ার জন্য এখানটায় গাড়ি থেকে নামলাম সবাই। পড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে, এই দড়ি ছিঁড়ে যাবে। 100 কেজি। बैठोगी? उधर बैठो, अच्छा लगेगा। अरे খাও খাও। মন্দিরে যাওয়ার পথে আমরা আবারও একটু ব্রেক নিয়েছিলাম, কারণ যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তাই বাচ্চাগুলোকে লাঞ্চ করানোর জন্য আমরা একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ওখানটায় সব ভেজ আইটেম ছিল, তাই বাচ্চারা সবাই ওখানটাতেই লাঞ্চ করেছে। রস খাওয়ার পর আমরা এখন রওনা দিয়েছি ত্রম্বকেশ্বর মন্দিরের দিকে। हर हर महादेव, 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 हर हर। তো ফ্রেন্ডস, আমাদের সব মন্দির দর্শন হয়ে গেছে। তখন প্রায় রাত্রি 1টা কি 1:30 বাজে। আমরা সবাই ওয়েটিং রুমে বসে আছি। সারাটা দিন এতটাই টায়ার্ড ছিলাম আমরা সব মন্দির দর্শন করে, যে কেউ বসে বসে ঘুমোচ্ছে, কেউ মোবাইল দেখছে, আর আমি বসে বসে এগুলো ভিডিও করছিলাম। আর মন্দির থেকে আসার পরের যে ভিডিওগুলো, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। মন্দির দর্শন করে আস্তে আস্তে আমাদের 10টা বেজে গেছিলো। হোটেলে এসে সব লাগেজপত্র আবার গুছিয়ে নিয়ে রাত্রের ডিনার কমপ্লিট করে আমরা আবার স্টেশনে এসেছি। তো তাই আর ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। আর এখন প্রায় যখন ট্রেন এসছে তখন প্রায় 2টো বাজে।
আমরা সব স্টেশনেই দাঁড়িয়ে আছি দেখো এখন। তো আজকে নাসিকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি গোয়া। এরপরে নেক্সট তোমাদের সাথে গোয়ার সব ব্লগ শেয়ার করব, তাই কেউ ব্লগগুলো একদম স্কিপ করবে না, মিস করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে।